তখন না আমি পুরো হাত পা আমার থা থা করে কাঁপছে। আমি তখন ভাবছি এটা কি দেখছি, এটা কি আমার চ্যানেল, আমি ফেরত পেলাম। ধন্যবাদ দিচ্ছিলাম, এতটা ধন্যবাদ দিচ্ছিলাম যে না আমি বিগ জিরো না, আমিও পারবো, আমার দ্বারাও হবে, আমি আমার পড়াশোনাটা বৃথা যায়নি। আমরা তো সবাই জানো যে আমার শ্বশুরমশাই 2 মাস আগেই মারা গেছে। তো আমার খুব ইচ্ছে ছিল আমার প্রথম ইনকামটা বাবার হাতে আমি ফার্স্ট তুলে দেবো, খুব খুশি হতাম। কিন্তু বাবা থাকতে সত্যি আমি 1 টাকাও ইনকাম করতে পারিনি, থেকে জীবনে একটা দুঃখ পায়। যার প্রথম ইনকাম পেয়েছে, আমার নিজের মা বাবাও বেঁচে নেই, আমার শাশুড়ি মা আছে, তো আমি মায়ের হাতে দিয়েই প্রথম, মা বাবার আশীর্বাদটাই বড়, দিয়ে আমি আজকে এটা ইচ্ছা পূরণ কিছু আছে আমার করবো। খুশি হয়েছ? সত্যি বলো খুশি হয়েছে কিনা? প্রথম ইনকাম পেয়েছি, আশীর্বাদ করো একটু যে যেন আরো আমি পাই, নাকি আশীর্বাদ করবো না? হেসেই মরে যাচ্ছে, যার বাবা নেই কেউ নেই। বন্ধুরা, আমার হাসি মুখ দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আজকে কি ভিডিও নিয়ে চলে এসেছি, আর টাইটেল থাম্বনেল দেখে তো নিশ্চয়ই তোমরা একদম আগ্রহের সহিত চলে এসছো যে দিদি ভাই আজকে পেমেন্টের ভিডিও নিয়ে এসছে। একদম সঠিক, আজকে আমি আমার ফার্স্ট পেমেন্টের ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমি ভীষণ ভীষণ খুশি যে আমার এই যে ফার্স্ট পেমেন্ট আমি হাতে ছুঁতে পারছি, ধরতে পারছি। তো ভীষণ ইমোশনাল হয়ে পড়ছি, ভীষণভাবে যখন তুলতে গেছি তখনও। আর আমার ফার্স্ট ক্লিপ তো তোমাদের সাথে শেয়ার করলাম ফার্স্টেই, যে কিভাবে কি এনেছি, আমার শর্টসেও দিয়েছি। তো যাই হোক, জীবনে যে এই দিনটা আসবে কখনো ভাবিনি, সত্যি ভাবিনি। আর এই চ্যানেলে যে কাজ করব, কাজ করে আমি রীতিমতো টাকা হাতে পাবো, যাই পাই, যেইটুকু পাই, আমার কাছে মানে কয়েক কোটি টাকার থেকেও দাম বেশি। তো এইটা সত্যি আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি যে করব, করেছি। আর এইটা করেছি মানে সম্ভব হয়েছে শুধু তোমাদের জন্য। একদম মানে 100%-এর মধ্যে 100%ই তোমরা, তোমাদের ভালোবাসা আর তোমাদের সাপোর্ট না থাকলে আজ আমি এই জায়গায় কোনো দিন আসতে পারতাম না। আর এই ভালোবাসা না থাকলে কোনো দিন এই হাতে আমি এই টাকাটা ছুঁয়ে সেই অনুভব করতে পারতাম না যে আমার চ্যানেলটা কি বা আমি কি। আমার অস্তিত্বই তোমরা, আমার পরিবার তোমরা, তাই না বলো? আমার আজ হচ্ছে 12,000, প্রায় 13,000 পরিবার। এই 13,000 পরিবার নিয়েই কিন্তু আমার এই পিএস সংসার চ্যানেলটা। তাই প্রত্যেককে আমি সবার প্রথমে, ভিডিওর প্রথমে বড়দের আমি প্রণাম জানাচ্ছি, আর ছোটদের ভালোবাসা, আর সমবয়সী যারা প্রত্যেককে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমাকে এই দিনটা দেখানোর জন্য। সত্যি কি বলবার। আর কত কি পেমেন্ট পেয়েছি এটা তো বলবোই। তো সবাই যেভাবে বলে আমিও সেভাবে বলবো, তোমরা ভিডিওটা দেখো অবশ্যই। কিন্তু তার আগে আমি জীবনের কিছু একটা কথা শেয়ার করব। আমি তোমাদের বলেছিলাম যে যেদিন পেমেন্ট ভিডিওটা দেবো, তোমরা অনেকেই জানতে চাইছো কিউএনএ ভিডিওটা আসবে, 2-1 দিনের মধ্যেই আসবে। তার আগে আমি এই চ্যানেলের বিষয়ে কি করে কি হলো আমি একটু তোমাদেরকে বলতে চাই। কারণ তোমরা অনেকেই না মন হারিয়ে মানে ধৈর্য হারিয়ে ফেলছো, দিদি আমাদের দ্বারা কি হবে না? আমি একটা কথাই বলবো, প্রত্যেকের দ্বারা হবে। 100 জনা ইউটিউবার থাকলে 100 জনার দ্বারাই হবে, আর প্রত্যেকে সাকসেসও হবে। আমি না কথাটা বলি না, উই শ্যাল ওভারকাম সাম ডেজ, অবশ্যই হবে। আমরা সামনের দিনগুলো এগোতে পারবো একসাথে। কি করে পারবো? সেই দিনগুলো, কষ্টের দিনগুলোকে আমাদের সবথেকে মনে রাখতে হবে, ঠিক আছে? কষ্টের দিনগুলো কীভাবে আমরা এগিয়ে যাচ্ছি সেই দিনগুলো আমরা ভুলে গেলে হবে না আমাদের, ঠিক আছে? এই যে আমি চ্যানেলটা না, ফার্স্ট চ্যানেল ছিল আমার অভিমানী ব্লগ। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার এখানে যদি থাকো তোমরা অনেকেই হয়তো জানো, আমার অভিমানী ব্লগ ছিল ফার্স্ট চ্যানেল। তো ওখানে প্রায় আমার 6 থেকে 7 হাজার সাবস্ক্রাইবার ছিল। ফার্স্ট পেমেন্ট মানে অনেক টাকাই আমার ঢুকে গেছিলো। তো ওই টাকাটা আমি না হাতে পাইনি। কেন পাইনি জানো তো? আমারই ভুল হয়তো। আমি ইউটিউবের কোনো কিছু ভুল কখনোই বলবো না, কারণ নিজের ভুল না হলে ইউটিউব কখনোই রুল রেগুলেশনের বাইরে, কমিউনিটির বাইরে যায় না। নিজেই ভুল করেছিলাম, আর যেই ভুল থেকে শিখতে গিয়ে আজ এই জায়গায় দাঁড়িয়েছি। তো ওই যে কোনো একটা ভুল করে আমি কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে গেছিলাম, আর সেখান থেকে আমার 3টে স্ট্রাইক পড়ে আমার চ্যানেলটা ডিলিট হয়ে গেছিলো। সবথেকে মর্মান্তিক আঘাত পেয়েছিলাম সেই দিন। ভেবেছিলাম তখন তোমাদের মতন জীবনে হয়তো আমিও কিছু করতে পারবো না, জীবনে চাকরি বাকরি তো কোনো দিন হলো না, পড়াশোনা শিখেও বৃথা।
যেখানেই গেছি হাত শূন্যভাবে ফিরে এসেছি। তো শেষ আশা ছিল আমার পরিবারের সাপোর্ট, আমার হাজব্যান্ডের সাপোর্ট এবং তার সঙ্গে আমার ভাই বোন সকলেরই সাপোর্ট ছিল যে আমি ইউটিউবটা করি এবং আমি বিয়ের পর পড়াশোনা করি। তো পড়াশোনাটাকে কাজে লাগাই, এটা আমার বাড়ির লোক এবং আমার হাজব্যান্ড ভীষণভাবে চাইতো যে আমি পড়াশোনার দিকটা বা আমার সাংস্কৃতিক দিকটা, আমি আবৃত্তি করতে ভালোবাসি, আমি গান করতে ভালোবাসি, আমি নাচতে ভালোবাসি, এই জায়গাটাকে কাজে লাগাই। তো কি করব ভেবে, তো করোনার পর 2020 সালের পর যখন তোমাদের দাদাভাইয়ের কাজটা চলে গিয়েছিল, তখন খুব খারাপ লেগেছিল। তখন ভেবেছিলাম কিছু একটা করতে হবে, আমাকেও তার পাশে দাঁড়াতে হবে, এটা মনে ভেবেছিলাম। তো তখন এই কথা মনে করে আমি কিন্তু ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করি। তো নর্মাল আর বলতে আমার বাধা নেই। আমি ফার্স্ট ইমপ্রেশন পেয়েছিলাম সাধন সাথী চ্যানেল দেখে, এটা একদম সত্য কথা। সাধন সাথী চ্যানেলে যখন ফার্স্ট আমি পেমেন্ট ভিডিওটা দেখেছিলাম, তখন আমি বুঝতে পারিনি ইউটিউবের রাস্তাটা যে এতটা কঠিন। তো আমি তখন না ভাবলাম জাস্ট একটা গৃহবধূ, আর সাধন সাথীর বাড়ি, যে সাথীদের বাড়ি আমার বাড়ির একটুখানি দূরত্বেই, বেশি না, এপাড়া ওপাড়া। তো আমি ভেবেছি এই সামান্য দূরত্বে তার বাড়ি নবদ্বীপে, একটা মফস্বল এলাকার একটা গৃহবধূ, সে যদি এতটা গরিব ঘর থেকে উঠে সে যদি একটা তার লাইফস্টাইলটাকে পুরো চেঞ্জ করতে পারে, সে যদি এরকম পেমেন্ট পেতে পারে তার লাইফস্টাইলটাকে শেয়ার করে, তাহলে আমি কেন পারবো না? আমিও পারবো। আমার মনের জোর আগে থাকতে প্রথম থেকেই খুব ছিল। তো সে যদি পারে আমিও পারবো, আমিও কিছুতে কম নয়, এই মনে করে আমি কিন্তু চ্যানেলটা করলাম। তারপর ধীরে ধীরে কিন্তু আমার অভিমানী ব্লগটাই করছিলাম, ওইটা আমার ছিল লাইফস্টাইল ব্লগ। তার সঙ্গে দেখলাম ভিউজ হচ্ছে না, চ্যালেঞ্জ ভিডিও দেখলাম, তখন ট্রেন্ডিং চলছে, চ্যালেঞ্জ ভিডিও করতে শুরু করলাম। আর সেটাই কিন্তু বাচ্চাদের সাথে করে আমার ওইটা কমিউনিটি গাইডলাইনের বাইরে হয়ে গেল। তারপর সবার সবার প্রেরণায় আমি আবার মনটা খারাপ হলেও আবার উঠে দাঁড়ালাম। আবার এই চ্যানেলটা, যেই চ্যানেলে তোমরা এখন ভিডিও দেখছো, PS সংসার, এই চ্যানেলটা আমি ক্রিয়েট করলাম। এটার নাম ছিল আগে PS ফ্যামিলি। তারপর আমি যখন জানতে পারলাম যে চ্যানেল সার্চ করলে অনেক রকম ভিডিও আসে, একই রকম নাম এলে নিজেদের চ্যানেলটা সার্চে অনেকটা নিচে চলে যায়। তোমাদেরকেও আমি এই কথাটা বলি যে চ্যানেলের নাম রাখবে আগে সার্চ করে, অনেকের নাম থাকলে সেই নাম রাখবে না। যখন আমি জানতে পারলাম, আমি আবার চ্যানেলের নামটা পাল্টিয়ে দিলাম, রাখলাম PS সংসার। কেন বললাম এই নামটা রাখলাম, তার মানে হচ্ছে PS, আমি হচ্ছে পিউ, এস দিয়ে হচ্ছে আমার টাইটেল সাহা, আর তার সঙ্গে হচ্ছে সংসার, আমার সংসারের সকলে, আমার পরিবারের লোক, আমার বাপের বাড়ির লোক, তার সঙ্গে তোমরা, আমার 13,000 ফ্যামিলি, সবাই সবাই আমার সংসারে রয়েছে। আগামী দিন আমার ফ্যামিলি আরও বাড়বে তোমাদের আশীর্বাদে। সেই জন্য আমি সংসার শব্দটা রেখেছি, এটার উদ্বুদ্ধ বা নামের মানে হচ্ছে তাই। তো তখন আমার চ্যানেলটা আমি তোমাদের ভালোবাসাতে 3.5 মাসের মধ্যেই মনিটাইজ করে ফেলেছিলাম। করার পর ঠিক জানুয়ারির 14 তারিখ রাত 9:30টার সময় আমাদের এখানে কৃষি মেলা হয়, আমার এখনও ডেটটা মনে রয়েছে। তো আমি গিয়েছিলাম মেলা দেখতে। হঠাৎ করে টং করে আমার কাছে একটা নোটিফিকেশান এলো। তখন আমার চ্যানেলটা কিন্তু হাই ইমপ্রেশন, ভীষণভাবে সাবস্ক্রাইবার আসছিল, 100, 150, 200, 250 এক এক দিনে পার ডে। তখন আমার 4,782টা সাবস্ক্রাইবার ছিল। ফট করে নোটিফিকেশান এলো, 3টে স্ট্রাইক এলো, আমার চ্যানেলটা ডিলিট। ওই মেলা থেকে বন্ধুরা আমি যে বাড়িতে আসবো না, সেই ক্ষমতা আমার হচ্ছিল না। ভাবলাম আবার আমি ফেল হয়ে গেলাম, তাহলে জীবনটাই আমার জিরো, আমি বিগ জিরো। মানে এরকম হতাশাগ্রস্ত হয়ে গেছিলাম, কিন্তু আমার স্বামীকে আমি বলতে পারছিলাম না যে আমার চ্যানেলটা এরকম হয়ে গেছে। খুব 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 কষ্ট হচ্ছে তখন। তো আমি কি করলাম, আবার একটা থার্ড চ্যানেল ক্রিয়েট করলাম, কিন্তু মনে সেই জোর, সত্যি বলছি সেই জোর ছিল না। PS গৃহিণী, যেটা এখন আমার বর্তমানে সেকেন্ড চ্যানেল, তোমরা সাবস্ক্রাইব করছো, পাশে রয়েছো, তার জন্য ধন্যবাদ। তো এই চ্যানেলটাকে আমি এখন আবার অপশনালভাবে আমি চালাচ্ছি। তো সেই চ্যানেলটা আমি ক্রিয়েট করেছিলাম এবং সেই চ্যানেলটা আমি আবার শুরু করি, এবং এরকম করতে করতে 2021 থেকে 2024 থেকে 24 সাল হয়ে গেল। তো এইভাবে করে কিন্তু আমার ইমপ্রুভ কিছু হচ্ছে না। তো যাই হোক, যখন আমার জানুয়ারি মাসে চ্যানেলটা চলে গেল, আমি আবার থার্ড চ্যানেলটা কাজ করছিলাম, কিন্তু সেভাবে অনুপ্রেরণা দিয়ে কাজ করতে পারছিলাম না। ঠিক 6টা মাস পর আমি চ্যানেলটা রাত 1:30, আমাদের শুতে তোমাদেরকে বলি অনেকটা রাত হয়, 1:20 যখন আমি আর আমার মেয়ে, আমার হাজব্যান্ড শুয়ে পড়েছে, আমি আমার মেয়ে গল্প করছিলাম, হঠাৎ ঠিক সেরকমই নোটিফিকেশান এলো টং করে। তো আমি ভাবলাম কী হলো ইমেলে, আমার এই চ্যানেলটাও বোধহয় চলে গেল। মানে বলে না সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়, সেরকম অবস্থা। কিন্তু সেদিন সত্যি বলছি, সেদিন সবথেকে আমার আনন্দের দিন ছিল। তো এটা আমার ছিল না ব্র্যান্ড অ্যাকাউন্ট, গুগল আর ইউটিউব মিলিয়ে এই অ্যাকাউন্টটা। তো গুগল থেকেই রাত 1:30, 1:15 হবে আমাকে মেসেজ করলো, মানে ইমেল পাঠালো যে আমরা ভুল করে চ্যানেলটা ডিলিট করে ফেলেছি, উই আর সরি বলে আমাকে চ্যানেলটা দিল। তো আমি প্রথমে না চোখটা এরকম ডলছি,
ডোলে আমি দেখছি, তো আমার মেয়ের সঙ্গে শেয়ার করছি, মনা দেখ তো আমি কি আমার চ্যানেলটা, ওই চ্যানেলটা ফেরত নাকি কেউ ফেক বললো। তখন ও আমাকে বলছে, মা তুমি ইমেলটা তুমি ইউটিউব চ্যানেলে যাও, গিয়ে ওই ইমেলে চেক করো, সার্চ করো। তো আমি যখন সার্চ করছি, চ্যানেল ডিলিট করলে তো ইউটিউব থেকে থাকে না, যখন আমি সার্চ করতে যাচ্ছি তখন না আমি পুরো হাত পা আমার থা থা করে কাঁপছে। আমি তখন ভাবছি এটা কি দেখছি, এটা কি আমার চ্যানেল, আমি ফেরত পেলাম। আমি এত মাস পরে আমার চ্যানেলটা, যেটার আশা ছেড়ে দিয়েছি, আকাঙ্ক্ষা ছেড়ে দিয়েছি, মানে যেটার আমার কোনো মানে কিছুই নেই, দুটো মনিটাইজ করে, একটা লোকে চ্যানেল মনিটাইজ করতে পারে না, আমি দুটো চ্যানেল মনিটাইজ করে হারিয়ে ফেললাম, সেই চ্যানেলটা আমি পেয়েছি। তো আমি সেই সময়টা, আমি তারামার ভক্ত, আমার ঘরে তারামা রয়েছেন, মা বসত করছেন, আমার ঘরে গিরিধারী গোপাল বসত করছেন। তো আমি তাদেরকে ওই সময়টা সত্যি বলছি বন্ধুরা, এত তারামাকে আমি এতটা ধন্যবাদ দিচ্ছিলাম, এতটা ধন্যবাদ দিচ্ছিলাম যে না আমি বিগ জিরো না, আমিও পারবো, আমার দ্বারাও হবে। আমার পড়াশোনাটা বৃথা যায়নি। তাহলে আমি যে তখন পড়াশোনা করে আমি একটা ভিডিও দেখে আমি যে ব্র্যান্ড অ্যাকাউন্ট করেছি, তো আমার এটা আমি সাফল্য পেলাম। তো যাই হোক সেই চ্যানেলটা পেলাম, কিন্তু তখন না চ্যানেলটার অবস্থা খুব খারাপ, 6 মাস যার রিচ নেই, কোনো ভিডিও নেই। তোমরা জানোই যারা ভিডিও করো, একদম 0 ছিল। তারপরে যা খালি সাবস্ক্রাইবারটা পেয়েছি আমি, ওয়াচ টাইম 0, তারপরে তোমার ডলারের জায়গায় 0, ইমপ্রেশন 0, সব 0। তার মানে একদম নিউ চ্যানেলের মতন। এবার তারপরে সবথেকে বড় কথা হলো, আমি অর্ধেক ভিডিও ডিলিট করে দিয়েছিলাম। ডিলিট করলে জানো, আমি ভয়ে চ্যালেঞ্জ ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছিলাম। তো ডিলিট করলে এমনি ইমপ্রেশন নষ্ট থাকে, তার মাঝ 6 মাস ভিডিও করিনি। তো চ্যানেলটাকে ওই জায়গাটা থেকে এই পর্যন্ত দাঁড় করানো মানে ভীষণ কষ্ট, ভীষণ। একটা সন্তানের মতন তিল, 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 তিল করে দাঁড় করালাম ১ বছর পর। ১ বছর ধরে। এই যে আমার ২১ সাল থেকে ২৫ সাল, এই যে জার্নিটা, ২৫ সালের এটা হচ্ছে তোমাদের জুন মাস। জুন মাসের আমি হচ্ছে আজকে ২৬ তারিখ। তো এই জুন মাসের ২৫ তারিখ গতকাল পর্যন্ত আমি সত্যি মানে ভীষণ পরিশ্রম করছি। এখনো পর্যন্ত করছি, আগামী দিনেও করব। তো পরিশ্রমের যে ফলটা পাবো বা পেয়েছি, এটাই সবথেকে আমার আনন্দের বিষয়। আর বাকি যে কষ্টের দিনগুলো আমি ভুলে যেতে চাই। তবে একটা কথা, আমি দর্শক যারা, মানে স্পেশাল কিছু দর্শক আছে যারা হয়তো আমার এই ভিডিও দেখছে, যারা আমার আত্মীয়র মধ্যেও হয়তো পড়ে। আমি তাদের নাম মেনশন হয়তো করতে পারছি না, আমার বিবেকে আটকাচ্ছে। কিন্তু এমনও কিছু দর্শক আছে আমার নিজের রিলেটিভ, তো তারা আমাকে বলেছিল, মানে আমার পিছনে বলেছিল, "এটা কি ভদ্রমেয়েরা করে?" করে না। এই জায়গাটা ভদ্রমেয়েরা করে না। এটা খারাপ। এই জায়গাটাই খারাপ। ইউটিউব বলো, ফেসবুক বলো, জায়গাটা খুব খারাপ। খারাপ মেয়েরা করে। কিন্তু আমি বিশ্বাস করো কোনোদিন খারাপ পোশাক পরে বা খারাপ যে জিনিস ভেবে, মনোবৃত্তি নিয়ে আমি কিন্তু কোনোদিন এই প্ল্যাটফর্মে আসিনি। সবসময় ভেবেছি সৎভাবে কাজ করব। ঠিক আছে? তো যাই হোক, তাদের কাছে আমি একটাই কথা বলতে চাই যে তারা যদি দেখে থাকে আমার এই ভিডিওটা, বা আমার যারা শুভচিন্তক আছো তাদেরকেও বলছি, তাদের কাছে আমার অসংখ্য ঋণ যে তারা সাপোর্ট করেছে। আর যারা সাপোর্ট করোনি তাদের কাছেও আমার অসংখ্য ঋণ যে তারা আমার মনের জেদটা বাড়িয়ে দিয়েছো। যে তোমরা এইভাবে যে আমাকে যে তিরস্কার করেছো, সেই তিরস্কারেরটা কিন্তু মানে যারা ভালোবেসেছো তাদের থেকেও কিন্তু সাংঘাতিক মনে চাপে। আর এই মনে চাপার থেকে, তিরস্কারের থেকেই কিন্তু আজ আমি এই দিনটায় এসেছি। যাই হোক, সব্বাইকে ধন্যবাদ যে সব রকমভাবেই সাপোর্ট করেছো, ভালোবাসা দিয়ে, ভালোবাসা না দিয়ে। ঠিক আছে? তো এইটাই আমার জীবনের কাহিনী ছিল, তোমাদের কাছে তুলে ধরলাম। আর পেমেন্টের কথায় চলে আসছি এবার। যা হয়েছে ভালোই হয়েছে। এবার পেমেন্টটায় আসি। পেমেন্টটা তো ইউটিউবে কেউ বলে না, তাই আমিও বলতে পারব না। তবে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো একটা কিছু সামথিং দিয়ে। তার টাকাটাও আমি গুনছি। তোমরা যদি কেউ বুঝতে পারো অবশ্যই বোঝো যে কত পেমেন্ট পেয়েছি। আর না বুঝতে পারলে আমি একটা জিনিস দিয়ে বুঝিয়ে দেবো যে এই জিনিসটা হবে। ঠিক আছে? তো অনেকক্ষণ ধরেই সবাই অপেক্ষা করে আছো যে দিদিভাই কখন পেমেন্টটা দেখাবে, কত টাকা পেয়েছে দিদিভাই। এটা একটা ভালো আরকি খুশির মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের কাছেও এটা খুশিরই মুহূর্ত। তোমরা অনেকেই আমাকে শুভকামনা দিয়েছো দিদিভাই। তোমার হাসিটা খুব ভালো লাগছে। অনেক, অনেক ধন্যবাদ। তো চলো টাকাগুলো গুনছি। এখানে আছে ৳১০০ আর ৳৫০০ র নোট মিশানো। ঠিক আছে? তো আমি টাকাগুলো ১ম থেকেই গুনছি। ১, ২ এই যে
এটা আমার থাম্বনেলেও চলে আসবে। এই টাকাগুলো তোমাদের আর আমার সব্বার, আমার পরিবারের সকলের পরিশ্রমের ফল। ঠিক আছে? সব্বাইকে অনেক, অনেক ভালোবাসা। এই টাকা না, এটা তোমাদের ভালোবাসা। আমি তোমাদের সামনেই প্রণাম করে নিলাম। ঠিক আছে? আমার ১ম ইনকাম। খুব খুশি আমি। আর এই টাকা দিয়ে যারা বুঝতে পেরেছো ভালো কত ইনকাম হয়েছে, আর যারা বুঝতে পারোনি বলে দিচ্ছি, মোটামুটি একটা অ্যামাউন্টের অ্যান্ড্রয়েড ফোন, ভালো একটা অ্যান্ড্রয়েড ফোন হয়ে যাবে। ঠিক আছে? 5G একটা অ্যান্ড্রয়েড ফোন হয়ে যাবে, যেটা দিয়ে তোমরা ইউটিউব চ্যানেল অবশ্যই ক্রিয়েট করতে পারবে, ভিডিও করতে পারবে ভালো কোয়ালিটির ক্যামেরা দিয়ে। ঠিক আছে? আমাদের মধ্যবিত্তদের ঘরে মানে হয়ে যাবে। আমাদের কাছে এটা অনেক। এবার তোমরা বুঝে নাও, মোটামুটি একটা অ্যান্ড্রয়েড ফোন ওপোর সেট হয়ে যাবে। আমার মেয়েকেই আমি দিয়েছি এই দামের মধ্যে ওপোর সেট। তা তোমরা সার্চ করে নিও ওপো 5G কীরকম দাম হতে পারে, সেরকম পেমেন্টই আমি পেয়ে গেছি। ঠিক আছে? তো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা। ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবে, কমেন্ট করে দেবে, মিষ্টি, মিষ্টি কমেন্ট। তোমাদের ভালোবাসায় আজ বলেছি আজ এতটাই। তো তোমাদের কমেন্টে বা তোমাদের ভালোবাসাতে আরও অনেকটা দূর এগাতে চাই। ঠিক আছে? তো চলো বন্ধুরা, আগামী দিন আসছি নতুন একটা ভিডিওর সাথে। আর কিউএনএ ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তোমরা দেখতে থাকো আর পুরো ভিডিওগুলো ওয়াচ করো। ঠিক আছে? তো চলো, টাটা।